শেখ হাসিনারে আমি জার্মান শেফার্ড দিয়া কুত্তা দিয়া শ্রোদাইতে শ্রোদাইতে খানকি মাগিরে দেশ ছাড়া করছি না ভ্যাসা মাগি। এখন কান্নাকাটি করে, আমার লাগে কাতা খেতে চায়, আমার কাছে বলেছে খবর পাঠাইছে আমাকে নিয়ে যাও, সেফুদা তুমি পারবা। আমি খানকি মাগি তোরে আমি প্রাইম মিনিস্টার বানাইছিলাম ভ্যাসা মাগি 5 বার 5 বার বানাইছি না। 1996 সালে সর্বপ্রথম সারা পৃথিবীকে চ্যালেঞ্জ দিয়ে আমি তারে প্রধানমন্ত্রী বানাইছি। 2008 সাল, 2014 সাল, 2018 সাল, 2024 সালে আমি বলেছি এবার ছাইয়া দে, বহুত খাইছত, অন্যদেরকে খাইতে দে, নাহলে তারা তোরে মারে ফেলাবো। আমার কথা শুনে নাই। খান কিমাগির বোদার ফাঁক এত বড়, মানে সারা দুনিয়া ঢুকাইয়া দিল, তার বোদার কুসকুসানি যায় না। খান কিমাগি ব্যাসামাকি শেখ হাসিনার ধরে আই না, ফাঁসি দাও, ফাঁসি দাও সবাই। আমার কিছু নতুন গাড়ি শিখাইতে পারবা? এই খানকির ফোড়া তুই কি লেখস রমা এত কিছু, এক ওয়ার্ড লিখবি। হুম, বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করেছে তোর কইছে কে? এই খানকির ফোড়া তুই ইতিহাস জানোস? শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চায় নাই, সে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিল। পাকিস্তানিদের সাথে সে পাকিস্তানে চলে গেছে। দেশ স্বাধীন করেছে তাজউদ্দিন, জেনারেল ওসমানী, সিরাজুল আলম খান দাদা। খানকির ফোটালা তো আছে না, সিরাজুল আলম খান বেছে না। এই যে আমার গুরু শ্রদ্ধেয় সিরাজুল আলম খান দাদা। যুদ্ধ করেছি আমি। শেখ মুজিব যুদ্ধ করছে? খানকের ফোড়া শেখ মুজিবের পরিবারে কেউ যুদ্ধ করছে? তার ঘর বাড়ি পোড়াইছে? এই ধানমন্ডির বাড়িতে আগুন লাগাইছে? এই তার বাচ্চারা ইতিহাস জানোস? শেখ মুজিবের 14 পুরুষের মধ্যে কেউ মুক্তিযোদ্ধা ছিল? মুক্তিযুদ্ধ করে মারা গেছে, শহীদ হয়েছে? খানকের ফলাফল তো লুটপাট করেছে, শুধু ব্যাংক ডাকাতি করেছে, লুটপাট করেছে, সব কিছু বিদেশে পাচার করেছে, টাকা মানি লন্ডারিং করেছে।